একটা বিষয় আমাদের মাথায় রাখা দরকার, যেটা হচ্ছে বন্ধুত্ব এবং যদি আপনি ব্যক্তিগত জীবনে সম্পর্ক করতে চান তাহলে কিন্তু আপনার পছন্দ করার একটা বিষয় থাকে, কিন্তু আপনি কর্মক্ষেত্রে আপনার বসকে পছন্দ করার বিষয় কিন্তু থাকে না। আপনার বস কে হবে সেটা কিন্তু আপনি জানেন না। তো আপনার বস যদি কর্মক্ষেত্রে দেখা যায় যে একজন নেতিবাচক বা টক্সিক বস হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার উপর যে প্রভাবগুলো পড়তে পারে সেই প্রভাবগুলো নিয়ে আজকে ডিজিটাল একাডেমিতে আলোচনা করা হবে। তো একজন টক্সিক বস একজন চাকরিজীবীর ব্যক্তিগত জীবন এবং কর্মজীবন দুটাই কিন্তু প্রভাবিত করতে পারে এবং দুই পরিবেশই কিন্তু একটা বিরূপ পরিবেশ তৈরি করতে পারে। তো আমরা প্রথমেই দেখি যে একজন টক্সিক বসের কারণে একজন কর্মচারীর দেখা যায় যে মেজাজটা সবসময় একটা খিটখিটে মেজাজ হয়ে যায়। বস তার কাজের জন্য যখন চাপ প্রয়োগ করেন তখন কিন্তু এই চাপটা যারা সদ্য নিয়োগপ্রাপ্ত বা যারা কর্মক্ষেত্রে দীর্ঘদিন থেকে আছেন তারা কিন্তু ভালোভাবে নেয় না এবং তাদের একটা মানসিক একটা বিকারগ্রস্ততা আসে বা একটা খিটখিটে স্বভাব তৈরি হয়। এরপর যে জিনিসটা প্রভাবিত করে সেটা হচ্ছে কর্মক্ষেত্রে এক ধরনের বিভক্তির তৈরি হয়। এই বিভক্তির কারণে কর্মক্ষেত্রে দেখা যায় যে উৎপাদনশীলতা বা যতটুকু ফল পাওয়ার কথা সেটা আসে না। তো একজন টক্সিক বসের কারণে এই কর্মক্ষেত্রে কিন্তু আপনি ব্যর্থ একজন ব্যক্তি হতে পারেন। এরপর আপনাকে যে বিষয়টা আপনার প্রভাব ফেলতে পারে সেটা হচ্ছে আপনার আবেগকে নিয়ে খেলা করার মানসিকতা থাকতে পারে, অর্থাৎ আপনার আবেগকে একটা খেলায় পরিণত হতে পারে আপনার টক্সিক বসের কারণে। তো আপনি টক্সিক বসকে যদি সবসময় প্রাধান্য দেন বা না দেন, টক্সিক বস কিন্তু আপনাকে সবসময় প্রভাবিত করার চেষ্টা করবেন এবং আপনার মানসিক স্বাস্থ্য ভেঙে দেওয়ার চেষ্টা করবেন। এই বিষয়টা একজন টক্সিক বসের থাকে। আরেকটা বিষয়, আপনার যে মানসিক অবস্থায় শুধু ভেঙে পড়বে এরকম কিছু না, আপনার শারীরিক অবস্থা কিন্তু নিশ্চিত হয়ে যাবে, আপনি অবসাদগ্রস্ত হবেন এবং আপনার কর্মপরিবেশকে আপনার মনে হবে একটা বিরূপ একটা পরিবেশ এবং আপনার কর্মপরিবেশকে একটি অগ্নিকুণ্ডের মতো মনে হতে পারে। এরপর যে জিনিসটা আপনার টক্সিক বসের কারণে হতে পারে সেটা হচ্ছে আপনার যে দক্ষতাটা ছিল বা আপনার যে দক্ষতার পরিমাণ সেটা কিন্তু দিনকে দিন কমে যাবে এবং আপনার যে কাজ করার যে ভলিউম বা আপনার যে কাজ করার যে ক্যাপাসিটি সেটাও কিন্তু আপনি ধীরে ধীরে হারিয়ে ফেলবেন। তো একজন টক্সিক বসের কারণে আমাদের এই বিষয়গুলো কিন্তু হয়ে থাকে। তো আমরা টক্সিক বসকে কিভাবে সামলাবো সেই বিষয়গুলো আমাদের অন্য একটি ভিডিওতে আলোচনা করা হয়েছে। আশা করি আপনারা সেই আলোচনাটা দেখবেন এবং আপনাদের কর্মজীবনকে আরও সুন্দর করবেন, সাবলীলভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আমাদের পরবর্তী আলোচনায় থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং পরবর্তী নির্দেশনাগুলো মেনে একজন টক্সিক বসকে আপনি নিয়ন্ত্রণ করুন বা সামলান, আপনার কর্মপরিবেশকে উন্নত করুন। ধন্যবাদ সবাইকে।